আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলোচনা করব সিজনাল জ্বর বা মৌসুমি ঠান্ডা জ্বরের বিষয়ে। আসলে আমাদের দেশ ষড় ঋতুর দেশ। কিছুদিন পর পরই এখানে ঋতু বদলায়। বিশেষ করে শীতের শুরু এবং শীতের শেষ, এই দুই সময়ে আমাদের দেশের মানুষ কখনো কখনো দেখা যায় যে প্রতি ঘরে ঘরে, এমনকি প্রতি ঘরে যত লোক থাকে প্রায় সকলে একই সাথে আক্রান্ত হয়। এই জ্বরগুলোকে আমরা সাধারণত ভাইরাস জ্বর হিসেবে চিনি বা জানি। এখন আসলে এটা কত প্রকার ভাইরাস বা এগুলো কি একটু জানা দরকার, না সতর্ক হওয়া কঠিন। এক নম্বর হচ্ছে ইনফ্লুয়েঞ্জা ভাইরাস, যেগুলো সাধারণত সর্দি, কাশি, তারপরে অপরিচ্ছন্ন পানি, বায়ু, আবহাওয়া এর থেকেই ছড়ায়। অর্থাৎ একজনের ঠান্ডা লাগছে, সেখান থেকে হাঁচি এবং কাশি, নাকের থেকে দূষিত শ্লেষ্মা নির্গমন থেকে পরিবেশ বা বায়ু দূষণের কারণে এই ভাইরাসটা ছড়ায় থাকে। এছাড়া এই সিজনগুলোতে ডেঙ্গু ভাইরাস, চিকুনগুনিয়া ভাইরাস, অ্যাডোনা ভাইরাস ও রাইনো ভাইরাস এগুলো ছড়ায় থাকে। সাধারণত ডেঙ্গু এবং চিকুনগুনিয়া আমাদের দেশে এক ভয়াবহ অবস্থার সৃষ্টি করেছে। প্রতিদিনই আমরা দেখি যে হাসপাতালে হাজার হাজার শত শত রোগী ভর্তি হয় এবং সেখানে অনেককে আমরা মৃত্যুবরণ করতেও দেখি। এই ভাইরাসগুলো সাধারণত মশা মাছি এগুলোর কামড় থেকে ছড়ায়। বিশেষ করে ডেঙ্গু এবং চিকুনগুনিয়া এই দুইটা মশার মাধ্যমে ছড়ায় থাকে। তো এর লক্ষণগুলো কি? লক্ষণগুলো হচ্ছে যে হঠাৎ করে প্রচণ্ড জ্বর। এই জ্বর সাধারণত 3, 4 বা 5 ডিগ্রি ফারেনহাইট পর্যন্ত হয়ে থাকে এবং কখনো কখনো দেখা যায় যে জ্বর একবার আসলে বা জ্বর একবার উঠলে আর এটা সহসা ছাড়ে না, কমে না। এই সময় সাধারণত তাপ কমানোর জন্য যে সমস্ত ঔষধগুলো ব্যবহার হয় এগুলো ব্যবহার করা হয় এবং কখনো কখনো সাপোসিডার পর্যন্ত দিতে হয়। বিশেষ করে বাচ্চাদের 2 ডিগ্রি ফারেনহাইটের উপরেই কিন্তু এই সাপোসিডার দেওয়া ভালো, কারণ 2 ডিগ্রির পরে যদি এটা না কমে তাইলে এটা ভয়ের বিষয় হয়ে দাঁড়ায়। এছাড়া আর কিছু লক্ষণ দেখা যায়, সেগুলো হচ্ছে যে এই জ্বরের সাথে মাথা ব্যথা থাকে, শরীর চাবানো কামড়ানো থাকে এবং শরীর ব্যথা থাকে, চোখগুলো লাল হয়ে যায় এবং কপাল এবং গাল এটা লাল হয়ে যায়। হালকা সর্দি কাশি এগুলোও থাকতে পারে, নাক দিয়ে পানি পড়া এগুলোও থাকতে পারে। ক্ষুধা মন্দা এটা একটা কমন, জ্বর হলে সাধারণত ক্ষুধা থাকে না, গলা ব্যথা থাকে, কখনো কখনো বমি বমি ভাব কিংবা বমিও হয়। সাধারণত 7-8 দিনে এই জ্বর এমনি এমনি সেরে যায়। তবে 7-8 দিন যদি না কমে, সেখানে চিকিৎসকের পরামর্শ নেওয়া অত্যন্ত জরুরি। কারণ এই ভাইরাস যখন
নিয়ন্ত্রণের বাইরে চলে যায়, তখন বিভিন্ন রকমের সমস্যা, শারীরিক সমস্যা দেখা দিতে পারে। এমনকি আমরা কখনো কখনো মৃত্যু পর্যন্ত হইতে দেখি। আমাদের এই সময়টাতে খুবই সাবধান থাকতে হবে। নিয়মিত পানি কিংবা তরল খাবার দিতে হবে। টোটালি একেবারে বিশ্রাম দরকার হয় এবং